আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমরা ইমামদেরকে কতটা কদর করতে পারতেছি, কতটা তাদের মূল্য রক্ষা করতে পারতেছি, কতটা তাদেরকে দাম দিতে পারতেছি। নিজের বিবেককে প্রশ্ন করবেন, দেখবেন আপনার বিবেক আপনাকে ধ্বংসন করবে। হায় হায়, কি করতেছি আলেমের ব্যাপারে, কি করতেছি ইমামের ব্যাপারে, যার পেছনে 5 ওয়াক্ত ইক্তেদা করি, যার লুঙ্গি নাপাক থাকলে, যার জবান নাপাক থাকলে, যার শরীর নাপাক থাকলে পুরো মসজিদের মুসল্লির নামাজটা বাতিল হয়ে যাবে। ওই ইমাম কত সতর্কতার সাথে ইমামতি করে। ইমাম সাহেব যখন মসজিদে ঢুকে পায়ের দিকে তাকায়, তালুর নিচে তাকায়, কোনো কিছু লেগে আছে কিনা, কারণ আমার ভুলের কারণে আমার সব মুসল্লির নামাজ বাতিল হয়ে যাবে। ইমাম কত সতর্কতার সাথে ইমামতি করে, আর সেই ইমামকে আমরা আজকে সমাজের সবচেয়ে নিচে রেখেছি। একটা দারোয়ান, একটা সরকারের পিয়নের চাকরিও 10,000 টাকা এখন হয় না, হয়? একটা দারোয়ানও ইমামের চাইতে ভালো টাকা ইনকাম করে, কিন্তু একটা পিয়নের দামও ইমামের নাই এখন। কিন্তু ইমামের ব্যাপারে এখন কয়জন খবর রাখে? ইমামকে 1 টাকা বেশি দিলে তো এর কলিজায় আগুন ধরে উঠে, ঠিক না? ইমামকে যদি 1 টাকা বেশি দেয় কলিজায় আগুন ধরে যায়। কেউ যদি জিজ্ঞাসা করে ইমাম সাহেবকে দিছেন, দিছি, ভাব যেমনে নে মনে হয় বক্সনগর দিয়ে দিছে, ঠিক কিনা? দিছি। এই সমাজ মসজিদের ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে এত নিচু মন মানসিকতা কিভাবে রাখে আমার বুঝে আসে না। অথচ এই ইমামদের মতো, এই মানুষগুলির মতো সমাজে এত পিওর, এত শুদ্ধ মানুষ আর পাওয়া যায় না। পাওয়া যায়? সেই মানুষগুলির ব্যাপারে আমরা এত নিচু মন মানসিকতা কিভাবে লালন করি এটা আল্লাহ ভালো জানে। 40-50 হাজার টাকা আমার বেতন চলে না, আমার পরিবার চলে না, ইমাম কিভাবে 10,000 টাকা দিয়ে তার পরিবার চালায়? আবার তারা বলে হুজুরদের টাকার মধ্যে বরকত আছে। কি আছে? কি সুন্দর ওয়াজ আমাদেরকে করে। হুজুরের টাকা কম হইলেও কি আছে? তা আমি বলি, আমার ওই যে বরকতওয়ালা 10,000 টাকা তুমি নিয়ে যাও, তোমার না বরকতে 40,000 টাকা আমাকে দিয়ে দাও, তখন কিন্তু আর রাজি হয় না। রাজি হয়? বাটপাড়িরা জায়গা আছে। এই সমস্ত কথা বলে আলেমদের মুখে আর চোখে আর ধোঁয়া দেয়া যাবে না। বর্তমান সময়ে এই নাজুক পরিস্থিতিতে একজন মানুষ যদি বসবাস করতে হয়, কমপক্ষে তাকে 20,000 টাকা দামের একটা চাকরি লাগে, না হয় সে খাইতে পারে না। পারে? আর 20,000 টাকা দিয়ে হয় না, আমি ন্যূনতম বললাম। তা আমরা আলেমদের ব্যাপারে এত নিচু মন মানসিকতা রাখি, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। অথচ এই আলেমের পিছনে আমি নামাজ পড়ি। এই আলেম সবসময় মানুষের জন্য দোয়া করে, দোয়া করতে করতে ইমাম সাহেবের গলা শুকিয়ে যায়, কিন্তু সেই কদর, সেই সম্মান, সেই ইজ্জত আমরা আলেমদেরকে দিতে পারি না। একজন কোরআনের খাদেমের জাযা, পুরস্কার আপনি তামাম দুনিয়া দিলেও শোধ হবে না। এগুলো খেয়াল রাখবেন। আমি আমার জন্য শুধু বলছি না, আমি সব ইমামদের ব্যাপারে বলছি।